শুভ সকাল সবাইকে। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর জয় গুরু জয় রাম। আজকে হচ্ছে কি বার? আজকে বুধবার। হ্যাঁ, আজকে বুধবার। তো যে ঘুম থেকে উঠে ঘরটার ঝাড়ু দিলাম। রিয়া আগে উঠে রিয়াদের ঘর ঝাড়ু দিছে, আমি পরে উঠেছি। পরে উঠে ঘরটার ঝাড়ু দিলাম। আর হচ্ছে বাসন তো রাতে মেজে রেখেছিলাম। ঘরটার ঝাড়ু দিয়ে একটু রান্নাঘরটা মুছলাম, মুছে এই যে বাসি কাপড় ছেড়ে চা করলাম। আর চা করে আমি আর রিয়া এখন খাবো। আর চা খেয়ে তারপরে ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। চা নিয়েছি এই যে লাল চা, আর সঙ্গে নিয়েছি একটা বিস্কুট। এটা খাবো, খেয়ে তারপরে বাদবাকি কাজ শুরু করব। আর এই দেখো টিপগুলোতে একদম আঠা নেই, মুখ ধুয়েছি না, সঙ্গে পড়ে গেছে, আর খেয়ালও করি নাই টিপ যে পড়ে গেছে। আর কানেরটা পড়ি না, কানেরটার ওই অনেকদিন ধরেই তোমাদেরকে বলবো বলবো ভাবছি, ওই পিছনের যে তালা থাকে, সিপিটা থাকে, ওটা না হারিয়ে গেছে। আর ওইটা পড়েছে হচ্ছে ঘরেই, রাত্রেবেলা যখন কানেরটা খুলি তখনই পড়ে গেছে। পরে আর খুঁজে পাই নাই, সাদা তো জলের মতো কালার, প্লাস্টিকের। তো পরে আর খুঁজে পাই নাই, এর জন্য আর পড়াও হয় না। তো যাই হোক, মধুমালা দিদি ভাই, তুমি বলেছো যে আমার বড় নাতনির মাধ্যমিকের রেজাল্ট তো জানালাম না, হয়তো তুমি ওই ভিডিও দেখো নাই। জানিয়েছি কিংবা জানাই নাই, নাও জানাইতে পারি। কেননা যখন আমার বড় নাতনির রেজাল্টটা বেরোয়, আগে তো মাধ্যমিকের রেজাল্ট বলেই দিয়েছি, আর 11-এর যখন তাহলে রিয়া বলেছে 11-এর রেজাল্ট, তবুও বলছি, যদিও বা না বলে থাকি। তখন হচ্ছে রিয়ার বাবার হচ্ছে মানে খুব খারাপ অবস্থা আর কি, স্ট্রোক করে গেছে। ওই টাইমে ওর 11-এর রেজাল্ট বেরিয়েছিল, তো 11-এ ও ফার্স্ট হয়েছে একদম। হ্যাঁ, 200-র মধ্যে 198। হ্যাঁ, 200-র মধ্যে 198 পেয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে এই যে হ্যাঁ, তো ও এখন মানে 12-এ উঠেছে। তো ওই 12-এর পড়াশোনা করছে আর কি। তো রেজাল্ট বেরোক ওর 12-এর, তখন আবার জানিয়ে দেবো। তো বলে দিলাম 11-এ ফার্স্ট হয়েছে। আর হচ্ছে তোমার হচ্ছে মেয়ের ঘরের নাতনি, ও এবার ক্লাস 10-এ উঠলো আর কি, এখনো ক্লাস, হ্যাঁ এবার মাধ্যমিক দেবে ও, এই আর কি। আর এটাও বলেছি যে ও ক্লাস 9-এ সপ্তম হয়েছে। আর ছোট নাতনি ও 4th না 3rd হয়েছে। ও 2 থেকে মনে হয় 3-তে উঠলো না টুনি? হ্যাঁ, 2-এ উঠলো। হ্যাঁ, ছোট নাতনি 2-এ উঠলো, ও 4th হয়েছে। তো যাই হোক, এই যে বলে দিলাম আবার করে, যদিও বা কোনো সময় কিছু ভুলে যাই বলতে, তো মনে কিছু করো না, সবসময় তো আর সবটা মনে থাকে না, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্নার ব্যবস্থা করি। রান্না করব হচ্ছে, কালকে এঁচোড় রেখেছিলাম, ওই এঁচোড়ের তরকারি করব। মেয়ে এসেছিল টাকা দিতে আমাকে। তো ওই হচ্ছে এসে তাড়াহুড়ো করে এঁচোড় কেটে দিয়ে গেল। তো বললাম আসলি যে এঁচোড় কাটছিস, তাহলে একটু ভিডিও করি। বলে না, আসলেই কিছু কেটে দিলে আর ভিডিও করতে হবে না, থাক। তো আর ওটার ভিডিও করতে দেয় নাই। ওই এঁচোড় করব। আর দেখি আজকে একটু মাছ নেওয়ার ইচ্ছা আছে, তবে যদি পাই তাহলে মাছ করব, নাহলে এঁচোড় আর ওই মুসুরির ডাল করব। অনেকদিন ধরে মুসুর ডাল খাওয়া হচ্ছে না, মুসুরির ডাল আর এঁচোড়ের তরকারি করব। এই হচ্ছে আজকের রান্নাবাড়ি। তো চলো চাটা খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে 9:45-টার মতন। তো চা তো খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, তারপরে বিছানা তুললাম, তবে বিকি বেরিয়ে গেল, চা ছাতু এইসব খেয়ে বেরিয়ে গেল। তো মা ডিম সিদ্ধ দিয়েছে, এই যে ডিম নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর আজকে তো আমাদের রান্নাবাড়ি হবে কাঁঠাল, কারণ দিদিভাই গতকাল এসেছিল, কাঁঠাল কেটে দিয়ে গেছে। তো কাঁঠালের তরকারি হবে আর ডাল হবে, আর কি হবে এইটাই মনে হবে, আর কিছু হবে না। কাঁঠাল হলে আর কি লাগে বলো। তো এই দিয়ে খাওয়া দাওয়া হবে। আর হচ্ছে সবজিওয়ালা এসেছে, মা সবজি নিতে গেছে। তো বলছে বেশি কিছু নিব না, দেখি কালকের মানে আগামীকালের সকালবেলার জন্য যদি কিছু পায় তাহলে নেবে, নইলে কিছু সবজি আনবে না, কারণ আজকের তো হয়েই গেছে। তো চলো, ডিমটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। তো ডিম তো সিদ্ধ খাওয়া হয়ে গেছে, আর বাবা, আমি ডিম সিদ্ধ খাচ্ছিলাম, বাবা তো একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে এই যে চা আর বিস্কুট খেলো। ডিম সিদ্ধ বাবার জন্য করা হয়েছে, বাবা একটু বললো পরে খাবে।
তো ভালো কথা। প্রেশার টেশার তো সকালবেলায় মাপলাম, তো প্রেশার ওষুধ এখনও দেওয়া হয়নি, দিব। প্রেশার একটু বাড়াই আছে। তো যাকে, তো বাবা আমাকে ডাকছে যে বৌমা শোনো এদিকে। তো আমি বললাম কী হলো? তো আমি বললাম দাঁড়াও আসছি একটু। তো মাকে দেখাচ্ছে। তো এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মানে গতকাল তার আগের দিন যে থেরাপির লোক এসেছিল, করিয়েছে, যে কারেন্ট দিয়ে কী যেন একটা করছিল না, দেখলেই তোমরা মেশিন দিয়ে কী যেন করছিল আর কি। তো ওটাতেই বাবার একটুখানি হাতটা একটুখানি পুড়ে গেছে। তো আজকে এইভাবে মানে চুলকাচ্ছে, তো ওখানে তো কিছু আগুন টাগুনের ব্যাপার তো কোনো কিছু নেই। তো ওখানে কীভাবে, আর নোকও ওদিনকার কেটে দেওয়া হয়েছে। এটা নোকের কাটাও না, নোকের কাটা একটা দাগ হয়ে যাবে। এটা হচ্ছে গোল হয়ে আছে এই জায়গাটা। চামড়া দেখি ফট করে মানে হাত দিয়ে মানে এরকম ঘষছে, চামড়াটা উঠে গেছে। তাই বাবা ডাকছে আমাকে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো চামড়াটা, এই যে দেখো উঠে গেছে। এই যে এইভাবে ঘষতে গিয়ে এই যে দেখো, এটা এই যে পুরারই দাগ। এটা এই যে বোরুলিং আছে, একটুখানি বোরুলিং লাগিয়ে দিই। আবার যখন যেদিন আসবে সেদিনকার বলে দিতে হবে, কারণ ডেইলি তো করানো হচ্ছে না, একদিন দুদিন পর পর। তো বলতে হবে যে এত এরকম কেন হলো। জ্বলছে নাকি বাবা? না, বুঝি না তো। ও এই হাত তো তুমি বুঝবো না অবশ্য। তো এই যে সবজিওয়ালা থেকে রেখেছি ঢেঁকির শাক, রিয়ার প্রিয়, বিকির প্রিয় ঢেঁকি শাক। আর কালকের জন্য রেখেছি লতি, আর এই যে ইসে ভাড়ালি রেখেছি, যে থেরাপি করায় উনি বলেছে, বলে দাদাকে ভাড়ালি ভাজা করে দেবেন, তার জন্য 2 পিস ভাড়ালি রাখলাম। আর এই যে আলু পেঁয়াজ রেখেছি, কালকে যদি সবজিওয়ালা না আসে। আমি জিজ্ঞাসা করলাম কালকে আসবেন না, বললো কোনো ঠিক নেই, আসতেও পারি নাও আসতে পারি, মানে ইসের ভাবসাব দেখে আসবে বলে। সবজিওয়ালাকে জিজ্ঞাসা করলাম কালকে আসবেন না, বলে আগে দেখি ভাবসাব কীরকম, লোকজন কীরকম রাস্তাঘাটে চলাফেরা করে, বাজার কীরকম বসে, তাহলে আসবো, না হলে আসবো না। তো তার জন্য একটু আলু পেঁয়াজও রেখে দিলাম। তো চলো, ওইদিকে হচ্ছে এঁচোড় সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতের জল বসিয়ে দিয়েছি। এটা কি যেটা ইয়ের নাকি লোকাল বললো, চালান না? কোনটা? এগুলো চালানি? 300 গ্রাম করো 100 টাকা। 300 গ্রাম 110 টাকা। হুম, তোমার দামে 110 টাকা। 90 না, এটা পারবো না। আচ্ছা দাও 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 দাও, ছোট মাছটা কত দিব? ছোট মাছটা কত করে পোয়া? 80 টাকা পড়বে। এখানে হচ্ছে ঢেঁকি শাক ভাজা আলু দিয়ে, আর এই যে কালকে রাত্রে পাঁপড় ভেজেছিলাম, তো পাঁপড় ভাজা তেল আছে। আর এই যে মাছ রেখেছি 300 গ্রাম 100 টাকা দিয়ে। আর হচ্ছে এই যে দুটো তাড়াহুড়া করে ধুয়ে নিয়ে আসলাম, অনেকটাই বেলা হয়েছে, তো ওদেরকে দেই মাছ ভাজা দিয়ে আর শাক ভাজা দিয়ে, ওরা খেয়ে নিই, তারপরে বাদবাকি রান্না করব। এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে আছে 4টে মাছ এখানে আছে, আর 3টা ভাজা বসিয়েছি, আর 2টো ভাজা করে দিয়েছি। ওরা রিয়ার বাবা খেয়েছে। আর মাছের ঝোল হবে এই যে ডাঁটা, বেগুন আর আলু ভাত দিয়ে রেখেছি, লঙ্কা কেটে অল্প সামান্য জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে করবো। এই যে ধনে পাতা তো নেই, তো চলো করে নিই রান্না। এঁচোড়ের জন্য মশলা করে নেব। এখানে আছে হচ্ছে, নিচে আছে আদা রসুন, আর এই যে উপরে পেঁয়াজ কুচি, এর মধ্যে একটু জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, পেস্ট করে নেব। এঁচোড়ের তরকারি করার জন্য এখানে আলু ভাত দিয়ে রেখেছি, আর এখানে এঁচোড় ভাত দিয়ে রেখেছি। তো আমার মাছের ঝোল হয়ে গেল এই যে। আর এই যে এটা টুনির জন্য রেখেছি, টুনিকে দেবো। আর এই যে আমাদের মাছের ঝোল। এঁচোড়ের তরকারি বসিয়ে দিয়েছি, এখানে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে।
ওদিকে রান্নাবাড়ি শেষ, গ্যাসও মোছা হয়ে গেছে। এই যে সব বাসন নামিয়ে নিয়েছি, মেজে নেবো এখন। আর এই যে দেখো আমাদের কুয়ার জল কত নিচে, বালি দেখা যায়। তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু নিচে বালি দেখা যায়। তো এই যে মায়ের তো রান্নাবাড়ি শেষ, ওদিকে মা বাসন মাজছে, মাজা হয়েই গেছে প্রায়। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। সকালে তো শাক হয়েছে, সেটা শেষ হয়ে গেছে, একটুখানি বিকির জন্য রেখেছিল, তো সেটা হচ্ছে বিকি এসে খেয়ে গেছে। আর এই যে এদিকে কাঁঠালের তরকারি, আর এই যে মাছের ঝোল, পাবদা মাছের ঝোল। তো এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু, মানে আমাদের বলতে আমার আর বাবার শুরু, মায়ের এখনো হয়নি, মা একটু পরে খাবে। তো এই যে কাঁঠালের তরকারি আর মাছের ঝোল, আর এই যে এটা বাবার ভাত, আর এটা হচ্ছে আমার ভাত। তো দেখলেই তোমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর হচ্ছে বাবার। তো মার খাওয়া দাওয়া হচ্ছে আর কি এখন। তো ওদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে গাছে একটুখানি জল দিয়ে আসলাম। এই পাশটা দেখছি রোদ চলে গেছে, গাছগুলো ঠান্ডাই হয়ে গেছে, তো এই পাশটাকে একটুখানি জল দিয়ে আসলাম। আর ওই পাশটাতে এখনও দেখি গরমই আছে মাটিগুলো, তো ওই জন্য ওগুলো আর এখন দিলাম না, ওগুলো পরে দেওয়া যাবে। এখনও জামা কাপড় কিছু বাকি আছে ওখানে, তো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে এসে আমি কি ভাঁজ করি আর একটুখানি কথা বলি তোমাদের সাথে। তো এই যে, আর আজকে হচ্ছে কাঁঠালের তরকারিটা যা সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে। কাঁঠালের তরকারি বলো বা মাছের ঝোলই বলো, দুটোই ভালো হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া করে কিছু কিছু কাজকর্ম করে ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করব, তাহলে তোমাদের সাথে একটুখানি কথা বলি, আর আমার কাজও হয়ে যাবে আর কথা বলাও হয়ে যাবে, এই আর কি। প্রচণ্ড গরম লাগছে, বাপরে বাপ, আজ তো গরম। এদিকে কোনো বৃষ্টির কোনো ইসেই নেই, বৃষ্টি যে নামবে না তার কোনো দেখছি কোনো আকাশ পরিষ্কার। আর যদিও আকাশ ইসে হয় তো রাত্রেবেলার দিকে হবে, তারপরেও আর কোনো বৃষ্টি ইসেই নেই। গতকাল না তার আগের দিন হয়েছিল, আর যখন হয় বাপরে বাপ, বিদ্যুৎ চমকানো, ঝড় বৃষ্টি সব একসাথে হবে। আর এই বিদ্যুৎ চমকানোটা আমার খুবই ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে বিদ্যুৎ চমকানো। বিদ্যুৎ চমকালে না খুব ভয় লাগে। প্রচণ্ড গরম লাগছে, আজকেও মানে বৃষ্টি তাহলে নামবে। তো হয়ে গেল ভাঁজ করা। তো এখন হচ্ছে কি করব, এখন এই যে টিভি দেখবো, মোবাইল দেখবো একটুখানি, এই করব। তো চলো আসছি আবার পরে কথা বলতে। আচ্ছা, ঘোরান বাইরের দিকে, ভেতর দিকে ঘোরান, বাইরের দিকে ঘোরান, ভেতর দিকে ঘোরান, বাইরে পুরা। হ্যাঁ হ্যাঁ, এই যান। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে আজকে লতি রেখেছি, তো ওই লতি রিয়া কেটে নিচ্ছে, কারণ সকালবেলা দেরি হবে, টাইম লাগে লতি কাটতে। তো বললো যে দাও মা, আমি কেটে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি হবে সকালে। তো ওই যে কাটতে বসেছে, কাটছে। আর ওই যে থেরাপি করে একদম হাঁপিয়ে গেছে, শুয়ে আছে, থাকো শুয়ে। তো দেখলে তোমরা লতি কেটে নিলাম। তো লতি হচ্ছে অনেকক্ষণ আগে কাটা হয়ে গেছে, তো কেটে তারপরে একটুখানি বসলাম, বসে একটুখানি মোবাইলটা একটু দেখলাম, দেখে আমি হচ্ছে কি না ভিডিওটা শেষ করে দিই।
তো চলো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।